নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আজকের আমি বানাবো চিকেনের রেসিপি। চিকেন দিয়ে আর আলু দিয়ে ঝোল। তো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেব। তো এখানে 1 কিলো মতো চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে প্রথমে ফ্রাই করে নেব তেলের মধ্যে। চিকেনটাকে দিয়ে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব, তাহলে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা থাকবে না। তো চিকেনটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো তেলটা বেঁচে আছে, সেখানে আমি আলুগুলো দিয়ে আর ভেজে নেব। অবশ্যই আলু ভাজার সময় হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তো আমি এখানে চিকেনটাকে তুলে নিয়েছিলাম। সেই চিকেনের মধ্যে টক দই দিয়ে আমি ম্যারিনেট করে নেব, ভালো করে রেখে দেব। তো আমি আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তো আমি এখানে স্কিপ করেছি। আমি এখানে শুধুমাত্র লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে, আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মাংস যতটা পরিমাণ কষাবো ততটাই খেতে ভালো টেস্ট হবে। তো এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতেই পারেন, অসাধারণ টেস্ট আসে। তো আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ ফোটার পরে আমি এখানে গরম মশলা অ্যাড করব। তো এরকম ফুটতে থাকবে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। তো রেসিপিটা অবশ্যই আপনারা এরকমভাবে করে একবার দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার এসছে আর দেখতেও হয়েছে।